শান্তি 14/9/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবার শ্রীমতে চলে নিজের শৃঙ্গার করো, পরচিন্তনে নিজের শৃঙ্গার নষ্ট করো না, টাইম ওয়েস্ট করো না। তো বাবা বলছে, বাবার শ্রীমতে চলে নিজেকে সাজাও, অন্যের চিন্তন করে নিজের শৃঙ্গারকে নষ্ট করো না, টাইম ওয়েস্ট করো না। প্রশ্ন, তোমরা বাচ্চারা বাবার থেকেও তীখা জাদুঘর কিভাবে? তো আমরা বাবার থেকেও তীখা জাদুঘর কিভাবে? উত্তর, এখানে বসে বসে তোমরা এই লক্ষ্মী নারায়ণের মতো নিজের শৃঙ্গার করছো। এখানে বসে তোমরা নিজেকে চেঞ্জ করছো, এটাই তো জাদুগরি। শুধু আলফকে ইয়াদ করলেই, আলফ মানে বাবাকে ইয়াদ করলেই তোমাদের শৃঙ্গার হয়ে যায়। কোনো হাত পা চালানোর ব্যাপার না এখানে, শুধু এখানে বিচারের ব্যাপার, মনন চিন্তন। যোগের দ্বারাই তোমরা সাফ, স্বচ্ছ আর শোভনিক হয়ে যাও। তো যত আমরা যোগযুক্ত থাকব তত সাফ, পরিষ্কার, স্বচ্ছ আর শোভনিক হতে থাকব। তোমাদের আত্মা আর শরীর কাঞ্চন হয়ে যায়, এটাই তো কামাল না? তো এক যোগ বলের দ্বারা আমরা আত্মা আর শরীর দুটোই আমাদের পবিত্র, কাঞ্চন, নিরোগী হয়ে যায়। তো এটাই তো কামাল। ওম শান্তি। রুহানি জাদুঘর বসে রুহানি বাচ্চাদের, যে বাবার থেকেও তীখা জাদুঘর, তাদের বোঝায়। তো রুহানি জাদুঘর রুহানি বাচ্চাদের বোঝায় যে তোমরা এখানে কি করছো। এখানে বসে বসে কোনো চুরপুর নেই। বাবা অথবা সাজান, সাজানিদের যুক্তি বলছে। সাজান বলছে, এখানে বসে তোমরা কি করো? নিজেকে তোমরা এইরকম লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গার করো। কেউ বুঝবে? তোমরা সব এখানে বসেছো, আবার নাম্বারবার পুরুষার্থ অনুসারেই তো এখানে হবে না? তো আমরা এখানে যে নাম্বারবার পুরুষার্থ অনুসারেই তো সবাই বসেছি। বাবা বলে এইরকম শৃঙ্গারে হুয়ে বন্না হে। তো বাবা প্রত্যেককেই বলছে এইরকম লক্ষ্মীনারায়ণের মতো নিজেকে সাজাও। এখানে অলংকারে সাজানো না, এখানে বাবা বলছে লক্ষ্মীনারায়ণের মতো এরকম জ্ঞান গুণে নিজেকে সাজাও, সাজাতে হবে। তোমাদের এম অবজেক্টটাই তো হলো এটা, ভবিষ্যৎ অমরপুরীর জন্য। আমরা কেন বাবার কাছে পড়ছি? ভবিষ্যৎ অমরপুরীর জন্য। এখানে বসে তোমরা কি করছো? প্যারাডাইজে শৃঙ্গারের জন্য পুরুষার্থ করছো, মানে স্বর্গে আমরা যেন জ্ঞান গুণে সেজে থাকি, তার পুরুষার্থ করছি। তো একে কি বলবে? যে এখানে বসে তোমরা নিজেকে চেঞ্জ করছো। উঠতে বসতে চলতে বাবা এক মনমনা ভবের চাবি দিয়ে দিয়েছে। ব্যাস, একজন ছাড়া इसके और कोई भी फालतू बातें सुन सुनाकर टाइम वेस्ट मत करो, एक सिवाय इसके। तो बाबा বলছে, এক বাবার কথাই শোনো আর শোনাও, তা বাদে আর কারো ফালতু কথা শুনে শুনিয়ে টাইম ওয়েস্ট করো না। তুমি নিজের শৃঙ্গারেই লেগে থাকো, অন্য কেউ করুক বা না করুক এতে তোমার কি যায়? তুমি নিজের পুরুষার্থে থাকো। কত বোঝার ব্যাপার এটা। কোনো নতুন কেউ শুনলে তো ওয়ান্ডার খাবে। তোমাদের মধ্যে কেউ তো নিজের শৃঙ্গার করছে, কেউ তো আরোই বিগড়ে যাচ্ছে, কেউ তো নিজেকে সাজাচ্ছে, কেউ তো আরো নিজের শৃঙ্গারকে বিগাড় রেহে, অর্থাৎ নষ্ট করছে। পরচিন্তন আদিতে টাইম ওয়েস্ট করছে। বাবা বাচ্চাদের বোঝায়, তুমি শুধু নিজেকে দেখো যে আমি কি করছি। অনেক ছোট যুক্তি বাবা বলেছে, খুব ছোট যুক্তি।
ব্যাস একটাই অক্ষর, মন মনা ভব। তোমরা এখানে বসেছো, কিন্তু বুদ্ধিতে আছে যে সারা সৃষ্টি চক্র কি করে ঘোরে। এখন আবার আমরা বিশ্বের শৃঙ্গার করছি। তোমরা কত পদ্মা পদম ভাগ্যশালী। এখানে বসে বসে তোমরা কত কার্য করছো, কোনো হাত পা তো চালানোর ব্যাপারই নেই। তোমরা কত পদ্মা পদম ভাগ্যশালী যে আমরা এখানে বসে বসে কত বড় জাদুগরি করছি। এখানে হাত পা চালানোর কোনো ব্যাপার নেই, শুধু বিচারের কথা। তোমরা বলবে আমরা এখানে বসেছি উঁচু থেকে উঁচু বিশ্বে শৃঙ্গার করছি। মন মনা ভবের মন্ত্র কত উঁচু। এই যোগের দ্বারাই তোমাদের পাপ ভস্ম হতে থাকবে, আর তোমরা সাফ পরিষ্কার হতে হতে কত শোভনিক হয়ে যাবে। এখন আত্মা পতিত, তো শরীরেরও হালত দেখো কি হয়ে গেছে। এখন তোমাদের আত্মা আর কায়া কাঞ্চন হয়ে যাবে। এটা কামাল না? তো এইরকম নিজের শৃঙ্গার করা উচিত। দৈবী গুণ ধারণ করতে হবে। বাবা সবাইকে একটাই রাস্তা বলে, আলফ বে, শুধু আলফেরই কথা। বাবাকে ইয়াদ করতে থাকো তো তোমার শৃঙ্গার বদলে যাবে। বাবার থেকেও তুমি বড় জাদুঘর। তোমাদের যুক্তি বলে যে এইরকম করলে তোমার শৃঙ্গার হয়ে যাবে। নিজে শৃঙ্গার না করলে তুমি মুক্তে নিজেরই লোকসান করছো। এটা তো তোমরা বোঝো যে আমরা ভক্তি মার্গে কি কি করতাম। সারা শৃঙ্গারই বিগাড়কার ক্যা বন গয়ে হো। সারা শৃঙ্গারই আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা কি হয়ে গেছি। এখন একটাই অক্ষরে বাবার ইয়াদে তোমার শৃঙ্গার হয়ে যায়। বাচ্চাদের কত ভালোভাবে বাবা বুঝিয়ে রিফ্রেশ করে। এখানে বসে তোমরা কি করো? ইয়াদের যাত্রায় বসো। যদি কারোর খেয়াল আসে বা অন্যদিকে বুদ্ধি যায় তো শৃঙ্গার থোড়েই হবে। তোমরা যদি নিজেকে শৃঙ্গার করো তাহলে অন্যকেও আবার রাস্তা বলতে হবে। নিজে শৃঙ্গারে হও আর অন্যকেও রাস্তা বলো। বাবা আসেই এইরকম শৃঙ্গার বানাতে। কামাল শিব বাবা তোমার, তুমি আমার কত শৃঙ্গার করছো। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের নিজের শৃঙ্গার করতে হবে, অর্থাৎ নিজেকে জ্ঞান গুণে সাজাতে হবে। কেউ তো নিজের শৃঙ্গার করে আবার অন্যেরও করে। কেউ তো নিজেরই শৃঙ্গার করে না, তো অন্যের শৃঙ্গার আরো বিগাড়তে ফালতু কথা শুনিয়ে তার অবস্থাকে আরো নিচে নামিয়ে দেয়। নিজেও শৃঙ্গার সে রহে যাতে হে, নিজেও শৃঙ্গার করে না তো অন্যকেও শৃঙ্গার থেকে বঞ্চিত করে। তো ভালোভাবে এটা ভাবো, বিচার করো বাবা কিরকম কিরকম যুক্তি বলে। ভক্তি মার্গের শাস্ত্র পড়লে ये যুক্তিয়া नहीं आती है। তো ভক্তি মার্গের শাস্ত্র পড়লে এগুলো যুক্তি আসে না। শাস্ত্র তো ভক্তি মার্গের। তোমাদের বলে তোমরা কেন শাস্ত্রকে মানো না, অনেকে জিজ্ঞেস করে। তো বলো আমরা তো সব মানি। आधा कल्प भक्तिर शास्त्र पढ़ते हैं तो कौन नहीं मानेंगे। तो शास्त्र पढ़ले के मानबे ना। किन्तु रात और दिन हयतो ना, तो निश्चय दुटोकेई मानबो ना। এটা হলো বেহদের দিন আর রাত। যেরকম দিন আর রাত হয় 24 ঘন্টায়, তো দুটোকেই মানে। তো এখানে বেহদের দিন আর রাত, আমরাও মানি শাস্ত্রকে, কিন্তু সেটা হলো রাত। বাবা বলে মিঠে বাচ্চে তুমি নিজের শৃঙ্গার করো, টাইম ওয়েস্ট করো না। টাইম খুব অল্প আছে। তোমার বড় বিশাল বুদ্ধি চাই। আপোষে খুব প্রেম থাকা উচিত, টাইম ওয়েস্ট করা উচিত না। কারণ তোমার টাইম তো খুব ভ্যালুয়েবল। কড়ি থেকে হীরার মতো তোমরা হও। মুফতে ইতনা থোড়ে হি শুন রহে হো। তাই বাবা বলছে
তোমরা কি এগুলো এমনি এমনি শুনছো? এটা কি কোনো কথা? বাপ অক্ষরই এক শোনাতে হে। দুনিয়া যেরকম কথা শোনে, সত্যনারায়ণের কথা, এই কথা, তো বলছে যে এমনি শোনে, কোনো এম অবজেক্ট নেই। আর বাবা তো এখানে একটাই অক্ষর শোনায়। বড় বড় ব্যক্তিদের সাথে কি বেশি কথা বলা থোড়েই উচিত? বাবা তো সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে। এটা হলোই উচ্চ श्रृंगार वाले। तब तो उनके ही चित्र है जिनको बहुत पूछते रहते हैं। তাই বাবা বলছে লক্ষ্মী নারায়ণ কত উচ্চ শৃঙ্গার সম্পন্ন, তাই তো তাদের চিত্রে এত পূজা হয়। যত বড় ব্যক্তি হবে তত বড় তার মন্দির বানায়, বড় শৃঙ্গার করে। আগে তো দেবতাদের চিত্রে হীরের হার পরাতো, হীরার হার। বাবার অনুভব আছে না, বাবা নিজে হীরার হার বানিয়েছিল লক্ষ্মীনারায়ণের জন্য, ব্রহ্মা বাবা লৌকিকে। তো বাস্তবে তো उन्हों जैसी यह परवाइज कोई बना ना सके। বাবা বলছে বাস্তবে তো তাদের মতো সেরকম কেউ বানাতে পারবে না, তাদের যেরকম জুয়েলারি ছিল। কিন্তু এখন তোমরা বানাচ্ছ নাম্বারবার পুরুষার্থ অনুসারে। তো বাবা বোঝায় বাচ্চার টাইম ওয়েস্ট না নিজের করো না অন্যের করো। বাবা যুক্তি খুব সহজ বলে, আমাকে ইয়াদ করো তো পাপ মিটে যাবে। ইয়াদ ছাড়া এত শৃঙ্গার হবে না। তোমরা এটা হচ্ছ না, দৈবী স্বভাব ধারণ করতে হবে। এতে বলারও দরকার নেই, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে সব বোঝাতে হয় বাবাকে। আমরা পাথর বুদ্ধি হয়ে গেছি না, তাই বাবাকে একটা একটা করে সব বোঝাতে হয়। 1 সেকেন্ডের কথা। বাবা বলে মিঠে মিঠে বাচ্চে, তুমি নিজের বাবাকে ভুলে গেছো, তাই শৃঙ্গারই নষ্ট করে দিয়েছ। বাবা তো বলে চলতে ফিরতে শৃঙ্গার করতে থাকো, কিন্তু মায়াও কম না। কেউ কেউ লেখে বাবা মায়া খুব বিরক্ত করে, বাবাকে লেখে চিঠি, বাবা তোমার মায়া খুব বিরক্ত করে। তো বাবা বলছে আরে মায়া আবার আমার কোথা থেকে হলো? এটা তো খেলা না, আমি তোমাদের মায়া থেকে ছাড়াতে আসি। আমার মায়া তাহলে কি করে হলো? এই সময় পুরোই মায়ার রাজ্য। যেরকম এইখানে রাত আর দিনের পার্থক্যই হতে পারে না, এটা হলো বেহদের রাত আর দিন। এতে 1 সেকেন্ডেরও কম বেশি হতে পারে না। যেরকম 24 ঘন্টায় রাত দিনের কোনো কম বেশি হয় না, সেরকম বেহদের রাত দিনেও 2500 বছরের কম বেশি হয় না। এখন তোমরা বাচ্চারা নাম্বারবার পুরুষার্থ অনুসারে এইরকম শৃঙ্গার করছো। বাবা বলে চক্রবর্তী রাজা যদি হতে চাও তাহলে চক্র ঘোরাতে থাকো, ভাল গৃহস্থ ব্যবহারে থাকো। এতে সারা বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। আত্মার মধ্যেই মন বুদ্ধি থাকে। এখানে তোমাদের বাইরের গোরখ ধান্দা কিচ্ছু নেই। এখানে আসোই তুমি নিজেকে শৃঙ্গারতে, নিজেকে সাজাতে, রিফ্রেশ হতে। বাবা পড়ায় তো সবাইকে একই রকম। এখানে বাবার কাছে আসো নতুন নতুন পয়েন্ট সম্মুখে শুনতে। তারপরে ঘরে যাও তো কুছ সুনা হে वो बाहर निकल जाता है। বাবা বলছে বাবার কাছে যখন আসো তুমি তখন তো নতুন নতুন পয়েন্ট শুনে খুশি হও, তারপরে যে ঘরে যাও, বাড়িতে যাও, তো যা কিছু শুনলে সব বাইরে বেরিয়ে যায় বুদ্ধি দিয়ে। এখান থেকে বাইরে বেরোলেই ঝোলি ছাট লেতে হে, ঝোলি একদম শূন্য হয়ে যায়। তো যেটা শুনলে সেটার উপর মনন চিন্তন করো না। তোমাদের জন্য তো এখানে একান্ত জায়গা অনেক মধুবনে। বাইরে তো खटमाल फिरते रहते हैं, 1-2 का खून करते पीते रहते हैं। যেরকম আছে না যে ওই একটা পোকা, তাই বাবা বলছে 1-2 का खून करते हैं पीते रहते हैं। তাই বাবা বলছে বাইরে ছাড় পোকা ঘুরতে থাকে, একে অপরের খুন করতে থাকে আর রক্তপান করতে থাকে। তো বাবা বাচ্চাদের বোঝায়
এখানে তোমাদের টাইম মোস্ট ভ্যালুয়েবল। হ্যাঁ, এখন সঙ্গম যুগে আমাদের টাইম কি মোস্ট ভ্যালুয়েবল। এই টাইমকে তোমরা ওয়েস্ট করো না। নিজেকে সাজানোর অনেক যুক্তি পাচ্ছ। আমি সবার উদ্ধার করতে আসি, আমি আসি তোমাদের বিশ্বের বাদশাহী দিতে। তো এখন আমাকে ইয়াদ করো, টাইম ওয়েস্ট করো না। কাজ কর্ম করতেও বাবাকে ইয়াদ করতে থাকো। এত ঢের সব আত্মারা এক পরমপিতা পরমাত্মা মাসুকের আশিক। তো আমরা আত্মারা হলাম আশিক, আর বাবা হলো মাসুক। তো মানুষ তো সব জিসমানি কথা আদি অনেক দিন থেকে শুনে এসেছে, আমরাও শুনেছি। এখন বাবা বলে ওগুলো সব ভুলে যাও। ভক্তি মার্গে তোমরা আমাকে ইয়াদ করেছো আর প্রতিজ্ঞাও করেছো যে বাবা তুমি এসো তো তোমার উপর বলিহার হয়ে যাব। ঢেরকে ঢের আশিকের আমি এক মাসুক। ভক্তি মার্গে বলে ব্রহ্মে লীন হয়ে যাবে। বাবা বলে ইয়ে সাবে ফালতু বাতে, একজন মানুষও মোক্ষ পাবে না। হ্যাঁ, মানুষ ভক্তি মার্গে চায় যে একদম উপরে চলে যাবে আর যেন জন্ম মৃত্যু না হয়। তো বাবা বলছে এরকম মোক্ষ কারো হয় না, কারণ এটা তো অনাদি ড্রামা। এই এত সব অ্যাক্টার, এতে একটুও 19-20 হবে না। সবাইকে নিজের পার্ট বাজাতেই হবে। বাবা বলে শুধু এক আলফকে ইয়াদ করো তো তোমাদের এই শৃঙ্গার হয়ে যাবে। এখন তুমি এইটা হচ্ছ, মানে লক্ষ্মী নারায়ণ। স্মৃতিতে আসে অনেকবার আমরা এই শৃঙ্গার করেছি। কল্পে কল্পে বাবা তুমি আসবে আর আমি তোমার থেকেই শুনব। কত গুজ্জ গুজ্জ পয়েন্ট। বাবা যুক্তি খুব ভালো বলে। তো এইরকম বাবার উপর বলিহার যাওয়া উচিত। আশিক মাসুকও সবাই তো একই রকমের হয় না। বাবা তো সব আত্মাদের একজনই মাসুক, জিসমানি কোনো কথা নেই। কিন্তু তোমাদের সঙ্গম যুগেই বাবার থেকে এই যুক্তি নিতে হবে। বাবা তো সঙ্গম যুগেই এই যুক্তি বলে। যেখানেই যাও, খাও দাও, ঘোরো ফেরো, চাকরি করো, নিজে শৃঙ্গার করতে থাকো। আত্মা সব এক মাসুকেরই আশিক। ব্যাস তাকেই ইয়াদ করতে থাকো। কোনো কোনো বাচ্চা বলে আমি তো 24 ঘন্টা ইয়াদ করতে থাকি, কিন্তু সদৈব তো করতে পারবে না ইয়াদ। বহুত মে বহুত, খুব বেশি 2-2.5 ঘন্টা সারাদিনে ইয়াদ করতে পারে। বেশি যদি লেখে চার্টে তো বাবা মানবেই না। অন্যকে তুমি স্মৃতি যদি না দাও তো কি করে বুঝবে যে তুমি ইয়াদ করো? তো কোনো ডিফিকাল্ট ব্যাপার কি এটা? এটাতে কি কোনো খরচা আছে ইয়াদ করতে? কিচ্ছু না। ব্যাস বাবাকে ইয়াদ করতে থাকো তো তোমার পাপ কেটে যাবে। দৈবী গুণও ধারণ করতে হবে। তো কোনো পতিত শান্তিধাম বা সুখধামে যেতে পারে না। বাবা বাচ্চাদের বলে নিজেদের আত্মা আত্মা ভাই ভাই ভাবো। 84 জন্মের পাঠ এখন পুরো হয়। এই পুরানো চোলা এখন ছাড়তে হবে। ড্রামা দেখো কিরকম বানানো আছে। তোমরা জানো নাম্বার বার পুরুষার্থ অনুসারে। দুনিয়ায় তো কেউ কিচ্ছু বোঝে না। প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো যে আমি বাবার মতে চলি? যদি চলি তো শৃঙ্গারও ভালো হবে। একে অপরকে উল্টো কথা শুনিয়ে বা শুনে নিজের শৃঙ্গারও বিগড়ে দেয়, তো অন্যেরও শৃঙ্গার বিগড়ে দেয়। বাচ্চাদের তো এই ধুনেই লেগে থাকা উচিত যে আমি এই রকম শৃঙ্গারধারী কি করে হব। বাকি তো যা কিছু আছে সেটা ঠিক, শুধু পেটের জন্য রুটি আরামসে মিলে। বাবা বলছে শুধু পেটের জন্য 2টো রুটি আরামে পেয়ে যাবে। বাস্তবে পেট তো বেশি খায় না। ভালে তোমরা সন্ন্যাসী, কিন্তু রাজযোগীও তো না। না তোমরা খুব উঁচু না নিচু। ভালে খাও কিন্তু ज़्यादा হির না যাও, বেশি খাওয়ার যেন অভ্যাস না হয়ে যায়। এটাই একে অপরকে মনে করাও যে শিব বাবা ইয়াদ হে, বর্ষা ইয়াদ হে, বিশ্বের বাদশাহী শৃঙ্গার ইয়াদ হে।
বিচার করো এখানে বসে বসে তোমাদের কত কামাই হয়। এই কামায়ে অপার সুখ পাও। শুধু ইয়াদের যাত্রাতেই তোমরা অপার সুখ পাও, আর কোনো কষ্ট নেই। ভক্তি মার্গে মানুষ কত ধাক্কা খায়। এখন বাবা আসে শৃঙ্গার মানে সাজাতে। তো নিজেকে ভালোভাবে নিজের খেয়াল করো, ভুলো না। মায়া ভুলিয়ে দেয়, আবার টাইমও অনেক ওয়েস্ট করো। তোমাদের তো এটা খুব ভ্যালুয়েবল টাইম। পড়ার মেহনতের দ্বারা মানুষ কি থেকে কি হয়ে যায়। বাবা তোমাদের আর কোনো কষ্ট দেয় না, শুধু বলে আমাকে ইয়াদ করো। এখানে কোনো বই আদি উঠানোরও দরকার নেই। বাবা কোনো বই উঠায় কি? বাবা বলে আমি এসে এই প্রজাপিতা ব্রহ্মা দ্বারা অ্যাডাপ্ট করি। প্রজাপিতা না, তো এত কুক বংশাবলী প্রজা কি করে হবে? বাচ্চা অ্যাডাপ্ট হয়। প্রজাপিতা মানে সব বাচ্চাদের পিতা, তাহলে তারা তো আর গর্ভে জন্ম হবে না, তো অ্যাডাপ্ট করে বাবা। বর্ষা তো বাবার থেকেই পাওয়া যাবে, মানে শিব বাবা। বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করে, তাই তাকে মাত পিতা বলা হয়। এটাও তোমরা জানো। বাবার আশাটাও খুব অ্যাকিউরেট টাইমেই বাবা আসে, অ্যাকিউরেট টাইমেই আবার যাবে। দুনিয়ার বদলি তো হবেই। এখন বাবা তোমাদের বাচ্চাদের কত বুদ্ধি দেয়, বাবার মতে চলতে হবে। স্টুডেন্ট যা পড়ে সেটাই বুদ্ধিতে চলা উচিত। তোমরাও এই সংস্কার নিয়ে যাও। যেরকম বাবার মধ্যে সংস্কার আছে, সেরকম তোমরা আত্মার মধ্যেও এই সংস্কার ভরো। তারপরে যখন এখানে আসবে তো সেই পার্টি আবার রিপিট হবে। তা বাবা বলছে বাবার মধ্যে যে সংস্কার আছে সেই সংস্কার তো আমরা ভরি। তারপরে যখন আবার আমরা পরমধাম থেকে এই সত্যযুগে আসব, তো আবার সেই পার্ট রিপিট হবে। নাম্বার বার পুরুষার্থ অনুসারে আমরা এই সত্যযুগে আসব। নিজের দিলকে জিজ্ঞেস করো, আমি কতটা পুরুষার্থ করছি নিজেকে শৃঙ্গার করার? টাইম কোথাও ওয়েস্ট তো করছি না? বাবা সাবধান করে, বাইরের কথায় টাইম নষ্ট করো না। বাবার শ্রীমত মনে রাখো, মনুষ্য মতে চলো না। তোমরা এটা থোড়েই জানতে যে আমরা পুরানো দুনিয়ায় আছি? বাবা বলেছে যে তুমি কি ছিলে। এই পুরানো দুনিয়ায় কত অপার দুঃখ, এটাও ড্রামা অনুসারে পার্ট পেয়েছে সবাই। ড্রামা অনুসারে অনেক বিঘ্নও আসে। বাবা বোঝায় বাচ্চা, এটা হলো জ্ঞান আর ভক্তির খেলা, ওয়ান্ডারফুল ড্রামা। এত ছোট আত্মার মধ্যে সারা পার্ট অবিনাশী ভরা আছে, যেটা বাজাতেই থাকে না। তাহলে অবিনাশী পার্ট যে আছে আত্মার মধ্যে, সেটা তো আত্মা বাজাতেই থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणा एक, অন্য সব কথাকে ছেড়ে এই ধুনেই থাকতে হবে যে আমরা লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গারধারী কিভাবে হলাম। 2, নিজেকে জিজ্ঞেস করতে হবে। প্রথমে তো জিজ্ঞেস করতে হবে যে আমি লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গারধারী হচ্ছি, আর কিভাবে হব সেটাই বিচার করা উচিত। 2, নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি শ্রীমতে চলে মনমনা ভাবর চাবি দিয়ে নিজের শৃঙ্গার ঠিকমতো করছি? উল্টা সুল্টা কথা শুনে বা শুনিয়ে শৃঙ্গারকে নষ্ট তো করছি না? নিজেদের মধ্যে প্রেম সে রহতে হে, ভালোবেসে থাকি? নিজের ভ্যালুয়েবল টাইম কোথাও ওয়েস্ট তো করি না? 4, দৈবী স্বভাব ধারণ করেছি? বরদান, ব্যর্থ সংকল্পের কারণকে জেনে তাকে সমাপ্ত যে করে সেই সমাধান স্বরূপ ভব। তো ব্যর্থ সংকল্পের কারণকে জেনে তাকে সমাপ্ত যে করে সেই সমাধান স্বরূপ ভব।
ব্যর্থ সংকল্প উৎপন্ন হওয়ার মুখ্য দুটো কারণ, এক অভিমান আর দুই অপমান। মেরে কো কম কিউ, আমার কম কেন, আমারও এই পদ হওয়া উচিত, আমাকেও আগে করা উচিত। তো এতে ইয়া তো আপনা অপমান সমাজতে হো, তো এতে হয় নিজের অপমান ভাবো বা অভিমানে চলে আসো, নাম মান শানে আগে আসায় সেবায়। তো অভিমান বা অপমান মেহসুস করনা, যদি আমরা অভিমান বা অপমান অনুভব করি তাহলে এটাই ব্যর্থ সংকল্পের কারণ। এই কারণকে জেনে নিবারণ করাই হলো সমাধান স্বরূপ হওয়া। স্লোগান, সাইলেন্সের শক্তি দ্বারা সুইট হোমের যাত্রা করা খুব সহজ। তো সাইলেন্সের শক্তি দ্বারা সুইট হোমের যাত্রা করা খুব সহজ। আচ্ছা, ওম শান্তি।